إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাউন্ড খোলে না কেন? وعلى آل سيدنا محمد رسول আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাই যে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم أما بعد আলোচনার শুরুতেই প্রশংসা করছি সেই মহান ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি আমাদেরকে একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি সাজুদ শুকরিয়া জ্ঞাপন করছি। সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে একযোগে পুরুষের মতো আওয়াজ দিয়ে গলার কণ্ঠটাকে উজাড় করে দিয়ে সমস্ত প্রশংসা সেই মহান রবের করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে নিয়ামতকে বাড়িয়ে দেন কে? আল্লাহ। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমার প্রশংসা করে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে আমার প্রশংসা করে না আমি তার থেকে শুধু নিয়ামতকে ছিনিয়েই নিই না, তাকে কঠিন শাস্তির সম্মুখীন করে দিই। সুতরাং প্রশংসা করতে হবে একজনের। জোরে বলেন তো তিনি কে?
সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে কষ্টে সুখে সব সময় একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। নবীর একটা হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন নবীজি বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণী? মনোযোগ আছে আপনাদের? সাবাতুন মানে 7। ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। ইয়াওমান, ওই দিন, লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই আল্লাহর ছায়া ব্যতীত দুনিয়াতে আর কোনো ছায়াই থাকবে না। আল্লাহর নবী এটা কিয়ামত উদ্দেশ্য করে দিয়ে বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার কোনো গাছ থাকবে না, কোনো বাড়ির ছাদ থাকবে না, এভাবে কোনো চাদর টানানো থাকবে না, কোনো ছায়াই থাকবে না। সূর্য সেদিন মাথার উপরে চলে আসবে, মাথার অতি নিকটে চলে আসবে। জাহান্নামে মানুষদের সূর্যের তাপ এত বেশি লাগবে যে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে ফুটে পায়ের নিচে দিয়ে গড়িয়ে পড়বে। কি কঠিন পরিস্থিতি সেদিন। নবীজি বলেন, ওই দিন কোনো ছায়াই থাকবে না, মানুষগুলো তৃষ্ণার জন্য ছটফট ছটফট করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মোবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন মানুষ এমন ভাবে কবর থেকে উঠবে, যে যেভাবে ঘুমিয়েছিল, যে যেভাবে ইন্তেকাল করেছিল, তারা কবর থেকে যখন উঠবে, হুফাতান উরাতান গুরলা, তাদের কারোরই পায়ে জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না, খালি পায়ে উঠবে। 2 নম্বরে নবীজি বললেন, গোরাতান, তারা উলঙ্গ অবস্থায় থাকবে। দুনিয়ার বুকে মানুষ কত দামি দামি কাপড় পরে, কিন্তু এই শরীরটা সেদিন খালি গায়ে উঠবে, পরনেও কোনো কাপড় থাকবে না, উপরেও কোনো কাপড় থাকবে না। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুফাতান উরাতান গুরলা, এবং যত পুরুষ মানুষ থাকবে সব পুরুষ মানুষ খাতনাবিহীন ভাবে থাকবে। কিয়ামতের দিন সবাই খাতনাবিহীন ভাবে উঠবে। আমাদের মুসলমানদের তো খাতনা দেওয়া হয়, ঠিক কিনা? মুসলমান পুরুষরা খাতনা নেন না? সেই দিন কোনো খাতনা দেওয়া থাকবে না। কিয়ামতের দিন যত মানুষ উঠবে, কারোর পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, শরীরেও কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস কেন শুনেই বিশ্ব নবীকে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আর রিজালু ওয়ান নিসাউ জামিউন, সমস্ত পুরুষেরা উঠবে, সমস্ত মহিলারা উঠবে, এনজুরু বাদুহুম ইলা বাদ, এরা কি একে অপরের দিকে তাকাবে না? সব মানুষ যখন উলঙ্গ অবস্থায় থাকবে, ছেলেরা কি মেয়েদের দিকে তাকাবে না, আবার মেয়েরাও কি ছেলেদের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, ওই দিন এমন অবস্থা হবে, আয়েশা শুনে নাও, শুনে নাও, ও আয়েশা, ওই দিন মানুষের এমন অবস্থা হবে, আল আমরু আহাম্মু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ, ওই দিন একজন আরেকজনকে তাকানোর থেকেও তাদের নিজেদেরকে নিয়ে তারা বেশি ব্যস্ত থাকবে। তার মানে বলছেন কতটা নিজের প্রতি সচেতন এবং গুরুত্ব না দিলে যে একজন পুরুষ উলঙ্গ, একজন নারী উলঙ্গ, নারী পুরুষের দিকে তাকানোর সময় পাচ্ছে না, পুরুষ নারীর দিকেও তাকানোর সময় পাচ্ছে না। কি পরিস্থিতি হবে সেদিন? ওই দিনের পরিস্থিতি সম্পর্কে বোঝার জন্য এর থেকে বেশি কিছু লাগে? জোরে বলেন, কথা কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? কিয়ামতের বর্ণনা নবীজি এইভাবে দিয়েছেন, ওই দিন সূর্যটা এত কাছে চলে আসবে, এই যে আমরা সূর্যের দিকে তাকিয়ে থাকি,
সূর্য আমাদের থেকে কত দূরে কত দূরে, এরপরেও গরমের দিনে আপনারা সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে পারেন না। দুপুরের দিকে যদি সূর্য নিচে দাঁড়িয়ে থাকেন, দেখেন যে শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। মাটির দিকে তাকালে দেখা যায় মাটিগুলো ফেটে ফেটে চিরবির চিরবির হয়ে যায়। তাহলে এত দূরে সূর্য, এত দূর থেকে তাপ দিলে যদি এই অবস্থা হয়ে যায়, বিশ্বনবী বললেন কিয়ামতের দিনে সূর্য মাত্র আধা বট উপরে থাকবে, মানুষের আধা বট উপরে থাকবে। নবীজি বললেন সূর্যের দুইটা মুখ আছে, একটা মুখ সদর আর একটা মুখ উল্টা। সূর্য এখন যে তাপ দেয়, এত দূর থেকে সূর্য যে তাপ দেয়, উল্টো ভাবে তাপ দেয়। তাহলে উল্টো ভাবে যদি এত তাপ হয়, সদর ভাবে কত তাপ হবে? আর বিশ্বনবী বললেন সদর ভাবে তাপ দিবে, তাও এত কাছে হয়ে যাবে। মানুষগুলোর ঘাম এত পরিমাণে বেরোবে, এত পরিমাণে বেরোবে, মানুষগুলো ঘামের কারণে পৃথিবী তখন বন্যায় প্লাবিত হয়ে যাবে। মানুষ ওই বন্যার প্লাবিত অবস্থায় তারা হাবুডুবু হাবুডুবু খাবে। এত কঠিন অবস্থা। কারণ কোন ছাদ থাকবে না, কোন ছায়া থাকবে না। নবীজি বললেন ওই দিন একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ তাআলার আরশের ছায়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। কয় শ্রেণী? আপনারা এই 7 শ্রেণীর এক শ্রেণী হতে পারবেন? শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। নিজের কাছে ওই 7 শ্রেণীর যে শ্রেণীটা হওয়ার জন্য বেশি সহজ মনে হয়, ওই শ্রেণী হয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা শ্রেণী যদি হতে পারেন, 7 শ্রেণীর এক শ্রেণী হতে পারলেই কিয়ামতের দিন ওই আরশের নিচে আপনাকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কাফেররা ওই দিন ছায়া পাবে না, কোন মুশরিকরা ওই দিন ছায়া পাবে না। ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। আর ওই 7 শ্রেণীর ব্যক্তিরই হলো এই মুমিন মুসলমানদের ভিতরে। সুতরাং মুসলমান হলেই, নামধারী মুসলমান হলেই হওয়া যাবে না, ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া লাগবে যদি আরশের নিচে ছায়া পেতে হয়। এক শ্রেণী হওয়া লাগবে। সেই 7টা শ্রেণী শুনবেন আপনারা। এই 7 শ্রেণী বলবো, আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। মনোযোগ আছে না হারিয়েছে? এক নম্বরে আল্লাহর নবী বললেন ইমামুল আদল, ন্যায়পরায়ণ শাসক। আমরা মনে করি যারা আমাদেরকে শাসন করে তারাই মনে হয় শাসক, যারা আমাদের সমাজের লিডার আর যারা রাষ্ট্রের লিডার এরাই মনে হয় শাসক, আর যারা জজ আছে এরা শাসক। এরা যা শাসন করে এটাই শাসন হয়, বাকি আমরা শাসক না। আসলে বিশ্বনবী এটা জানান নাই। বিশ্বনবী বলেছেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে শাসন করে থাকে। একজন পরিবারের প্রধান সেই পরিবারের শাসক, একজন সমাজের প্রধান সেই সমাজের শাসক, আবার একজন রাষ্ট্রের প্রধান সেই রাষ্ট্রের শাসক। ঠিক তেমনি ভাবে আপনি যদি বিবেচনা করে দেখেন আপনি আপনার পরিবারের শাসক, ঠিক কিনা? পরিবারের সমস্ত সদস্যগুলো আপনার কথাই চলে, আপনি যা বলেন সেই অনুযায়ী চলতে বাধ্য হয়। সুতরাং আপনি পরিবারের শাসক। সুতরাং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমামুল আদিল যদি হতে পারেন, ন্যায় পরায়ণ শাসক যদি হতে পারেন, তাহলে ওই আরশের নিচে আল্লাহ তাআলা আপনাকে ছায়া দান করবেন। সুতরাং আমরা যারা পরিবারের নেতা আছি, পরিবারের যারা মুরব্বী আছি, পরিবারের কোন সদস্যের উপরে জুলুম করা যাবে না। একটু মিলায়ে দেখেন তো, আমি এটা বললাম আমরা পরিবারের সদস্যদের উপরে জুলুম করি কিনা একটু দেখেন তো। স্বামী তার স্ত্রীর সাথে জুলুম করে, আবার স্ত্রী তার সন্তানদের সাথে জুলুম করে, আছে না নাই? আবার পিতামাতা সন্তানদের সাথে জুলুম করে। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন করে করে? আপনার যদি সন্তান থাকে ছেলে, আবার সন্তান থাকে মেয়ে, তাহলে খাবার খেতে বসে আপনি ছেলের পাতের উপরে ওই মুরগির মাংসটার রানটাকে উঠিয়ে দেন, আর মেয়ের জন্য রেখে দেন বুকের খাঁচাটা। আপনি আবার খাবার সময় মাছের মাথাটা ছেলের পাতে উঠিয়ে দেন, আবার মেয়ের পাতে দিয়ে দেন মাছের লেজটা। আছে না নাই? কমন পড়ে নাই মনে হয়, না পড়ছে? আবার যখন মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, মেয়েটাকে তখন বিয়ে দিয়ে অন্যের হাতের উপরে তুলে দেওয়ার সময় জানিয়ে দেন, ও মা, তোমাকে আমি
বাবা হিসেবে কিছু দিতে পারলাম না, তোমার সম্পদ যতটুকু আমার ভাগের থেকে পেতে দিতে পারলাম না, যাও মা তোমাকে শুধু দোয়া দিয়ে দিলাম, আছে না নাই? কিন্তু আসলে সন্তানকে দোয়া যেমন দিতে হবে, তাদের প্রাপ্যটাও বাবা হিসেবে বুঝে শুনে বুঝিয়ে দিতে হবে। যার যতটুকু অংশ ততটুকু বুঝিয়ে দিতে হবে। সুতরাং আপনি যেখান থেকে যে পরিমাণে নেতা, আপনার আন্ডারে যারা আছে তাদের উপর সেইভাবে আদেল করতে হবে, ন্যায় বিচার করতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। আর আপনি যদি ন্যায় বিচারক হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই 7 শ্রেণীর এক শ্রেণী হওয়ার কারণে আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। যিনি জোরে বলেন তিনি কে? 7 শ্রেণীর এক শ্রেণী হতে হবে। 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এমন যুবকদের ওয়াজ চলে এসেছে, নবীজি বললেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকেরা তাদের যৌবনটা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই 7 শ্রেণীর এক শ্রেণীদের ভিতরে তাদের অন্তর্ভুক্ত করে দিবে। যুবক বয়সটা কার রাস্তায় দিতে হবে জোরে বলেন তো? যুবক বয়সে মানুষ অপরাধের সুযোগ থাকে বেশি, যুবকেরা জেনা করে, ব্যভিচার করে, আবার যুবকেরা চাইলে একজনকে হত্যা করতে পারে, তাদের রক্তগুলো গরম থাকে, তারা যে কোনো অন্যায় করতে পারে। সুতরাং আল্লাহর নবীর জন্য যুবকদেরকে ইন্ডিকেট করে দিয়ে বলেছেন, যুবকরা যদি যুবক বয়সে তাদের যৌবনটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে যিনি আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দিবেন, জোরে বলেন তিনি কে? অথচ আমাদের সমাজের যুবকেরা নেতার পিছনে ঘোরে, যে নেতার মাথায়ও টুপি থাকে না, পরনেও নবীজির সুন্নাত থাকে না, জোরে বলেন ঠিক কিনা? আমল তো দূরে থাক, শরীরেও তার সুন্নাত নাই। অথচ আমাদের যৌবনটা যুবকেরা ওই নেতার পিছনে পিছনে কাটিয়ে দেয়, নামাজ থেকে দূরে সরে যায়, আবার ইসলামিক সমস্ত কর্মকাণ্ড থেকে তারা দূরে সরে থাকে। অথচ নবীজি বলছেন এই যে যৌবনটা, এই যৌবনটা তোমাকে দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? মানুষের জীবনের 5টা সিজন থাকে। 1 নম্বরে হচ্ছে তার শিশুকাল, 2 নম্বরে হলো কৈশোরকাল, 3 নম্বরে যুবককাল, 4 নম্বরে পৌরকাল, আর 5 নম্বরে বৃদ্ধকাল। সুতরাং মাঝেরটাই হলো যুবককাল, ঠিক কিনা? Youth is not a gift given by your leader. এটা তোমার ওই লিডারের দেওয়া একটা গিফট না, এটা দিয়েছেন একজন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। এটা হলো সোনালী সময়। Youth is called the golden season of human life. এটা কি বলা হয় সোনালী সময়। এই সময়ে যে আমল বেশি করতে পারে, আল্লাহ তাআলা তার বেশি নিকটবর্তী হয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ। যে যুবক বয়সে অপরাধ করার সুযোগ থাকা সত্ত্বেও আমলটা বেশি বেশি করে করতে পারবে, আল্লাহর নবী বললেন ওই যুবকের জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যায়। ওই যুবককে সমস্ত জায়গায় সব ক্ষেত্রে সহযোগিতা করেন একজন, জোরে বলেন তিনি কে? 3 নম্বরে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যাদেরকে ছায়া দেবেন, তার ভিতরে 3 নাম্বার ক্যাটাগরি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলবটা 24 ঘন্টাই মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে লেগে থাকে, যার কলবটা অন্তরটা মনটা মসজিদমুখী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে তাকে ছায়া দান করে দেন। আমাদের অনেকেরই দেখা যায় যে ফজরের নামাজের পরে জোহরের নামাজের অপেক্ষা করি, জোহরের নামাজের পরে আসরের নামাজ কখন হবে এটার অপেক্ষায় থাকে, আসরের পরে মাগরিবের পরে এশার পরে দ্রুত ঘুমিয়ে যায়, তার টার্গেট থাকে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো, আছে না নাই? এদের কথায় আল্লাহর নবী বলছেন যদি এরকম মসজিদের সাথে লাগোয়া অ্যাটাচড কোন মন থাকে, তাহলে আল্লাহর নবী বলেন যে তার জন্য আল্লাহ তাআলা আরশের নিচে ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত তাকে করে দেন, সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজের যারা নেতা আছে
বেশিরভাগ নেতারাই দেখা যায় নামাজ পড়ে না। শুধু তাই নয়, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ও বাবা তুমি নামাজ কেন পড়ে না, কয় আমার প্যান্ট ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, কাপড় ঠিক নাই। অথচ আল্লাহর নবী বলেছেন যার কাপড় ঠিক নাই, যদি নাও থাকে সে তো যদি বিসমিল্লাহ বলে 3টা ছিটা দিয়ে দেয়, পানির ছিটা দেওয়ার সাথে সাথে তার কাপড়টা পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং একজন পুরুষের নাপাকের উসলুব ধরে মসজিদ থেকে বিরত থাকার কোনো স্কোপই নাই, নামাজ থেকে বিরত থাকার স্কোপ নাই। অথচ আমাদের সমাজে আপনি খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম যে সমস্ত মানুষ নামাজ পড়ে না, আপনি শুনবেন যে ভাই নামাজে যাব না, কয় ভাই আমার তো কাপড় ঠিক নাই, বলে কিনা? সুতরাং যারা আজকে থেকে বলবে যে আমার কাপড় ঠিক নাই, তারা কান ধরে নিয়ে চলে আসবেন যে তোর ঠিক থাকার দরকার নেই, আগে নাম মসজিদে পারবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, আর এই ঘরের সাথে যার মনটা লেগে থাকে তাকেও আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুতরাং মসজিদ মুখী যারা হবে তাদের জন্য ওই আরশের নিচে ছায়া দান করবেন একজন, জোরে বলেন তিনি কে? এরপরে চতুর্থ নম্বরে নবীজি বললেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন যারা দুনিয়াতে একজন অপরজনকে ভালোবাসবে আল্লাহর জন্য। স্বামী স্ত্রীকে ভালোবাসবে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য, একজন মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার একজন মুসলমান অপর মুসলমানকে ঘৃণা করবে কার জন্য? জোরে বলেন কার জন্য? মুসলমান হয়েও যদি ও ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে তার ভালোবাসা যাবে? জোরে বলেন। অথচ আল্লাহর নবী বলছেন দুইজন মানুষ, রজুলানে মানে দুইজন, তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি, দুইজন মানুষ একত্র হবে আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, আবার দুইজন মানুষ পৃথক হবে কার জন্য? জোরে বলেন, আর একটু জোরে বলেন কার জন্য? সুতরাং ইসলামের বাইরে যারা চলবে তাদের সাথে পৃথক হওয়ার ঘোষণা দিয়েছেন কে? অথচ একজন মানুষ ইসলাম মানে না, সে আমার ভাই হোক, আমার যত নিকটবর্তী আত্মীয়ই হোক না কেন, তার সাথে সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন যাবে? আবার দুই ভাই ইসলাম মানে কিন্তু দুই দল করি, দুই রকম মনোভাব নিয়ে চলি, এরপরেও আল্লাহর জন্য তাদের মিলিত হতে হবে, কারণ আল্লাহর জায়গায় ইসলামের জায়গায় দুই ভাই এক আছে। সুতরাং আল্লাহর সাথে যদি বেইনসাফি কোনো কাজ না করে, আল্লাহর আইনের বাইরে যদি কেউ না চলে, আপনার ব্যক্তিগত স্বার্থে আপনি তার সাথে সম্পর্ক ছেদ করতে পারবেন না। ব্যক্তিগত স্বার্থে সম্পর্ক ছেদ করা যাবে? অথচ আমাদের সমাজে দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের সাথে জমির কারণে দ্বিধাদ্বন্দ্ব করে, কথা বলে না, আছে না নাই? নিজের আপন ভাইও কথা বলে না, দুনিয়ার সম্পর্কের কারণে, দুনিয়ার সম্পদের কারণে একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ করে দেয় দুনিয়ার স্বার্থের কারণে। অথচ আল্লাহর নবী বলেন কেউ যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে কথা না বলে থাকে 3 দিন, তাহলে ওই মুসলমান আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং আমাদের ভিতরে কতজন এরকম কাফের হয়ে গেছে, একজন আরেকজনের সাথে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা না বলার কারণে আমরা নিজেরাও জানি না। এজন্য যদি এরকম কেউ করে থাকেন, তওবা পড়ে আবার নতুন করে কালেমা পড়ে নিজে নিজে মুসলমান হয়ে যাবেন। পারবেন না? তার মানে বোঝা যায় আমাদের মুসলমানরা একজন আরেকজনের সাথে কথা বলবে আল্লাহর জন্য, একজন আরেকজনকে মহব্বত করতে হবে আল্লাহর জন্য, আবার পৃথক হতে হবে আল্লাহর জন্য। দুনিয়ার কোনো স্বার্থে পৃথক হওয়া যাবে না, দুনিয়ার শুধু কোনো স্বার্থের জন্য মহব্বত করা যাবে না। অথচ দেখা যায় অর্থ করি পয়সার লোভে একজন আরেকজনকে ব্যক্তিগত কারণে ঘৃণা করলেও পয়সার কারণে ওই ব্যক্তির সাথে সম্পর্ক ভালো করে। নেতা এমন ব্যবহার করেছে ওই নেতার সাথে সম্পর্ক ছেদ করতে হয়, অথচ ওই নেতার পিছনে পিছনে একটু থাকলে কিছু ফায়দা লোটা যায়, এই লোভে পড়ে আবার নেতার কাছে কাছে বেশি বেশি ঘুরে, আছে না নাই? যারা বলেন, অথচ নেতার কার্যকলাপে সে বিরক্ত, নেতা ইসলাম বিরোধী কাজ করে, এরপরেও দুনিয়ার স্বার্থের কারণে ওই নেতার পিছন পিছন ঘুরে।
অথচ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি যার সাথে দুনিয়াতে চলাফেরা করবে হাসরের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। আপনি যদি সুদখোর ঘুষখোর নেতার পিছনে পিছনে দুনিয়ার জীবনটাকে কাটিয়ে দেন, হাসরের ময়দানে ওই সুদখোর ঘুষখোরের যে বিচার হবে আপনারও সেই বিচার হবে। আপনি বিড়িখোরের সাথে থাকলে বিড়িখোরের মতো বিচার হবে। আবার একজন আলেমের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আলেমকে যেভাবে আল্লাহ ক্ষমা করে দেন, আপনার প্রতি দয়া করে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দিতে পারেন। আপনি একজন মানুষ যদি একটা আতরের দোকানে যান, 10 মিনিট পরে ওই আতরের দোকান থেকে বেরিয়ে আসার পরে দেখবেন যে আতর নেন আর না নেন নিজের শরীরের সাথে একটা আতরের ঘ্রাণ জড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আবার একজন বিড়িখোরের সাথে যদি আপনি হাত মেলান দেখবেন আপনার হাতে বিড়ির গন্ধ হয়ে গেছে, হয় না? সুতরাং দুনিয়ার বুকে যে যার সাথে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দেবেন। সুতরাং দুনিয়ার বুকে চলার জন্য সাবধানতা অবলম্বন করার একজন মুসলিম হিসেবে আমাদের দরকার আছে না নাই? সুতরাং দুনিয়াতে আমরা একজন অপরজনকে মহব্বত করব কার জন্য? আল্লাহর নবী অন্য জায়গায় বলে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, মহব্বত করবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, আবার তার থেকে তাকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আবার তাকে বেশি বেশি করে খাওয়াবে আল্লাহর জন্য, ওয়া মানাআ লিল্লাহ, আবার তার থেকে দূরে থাকবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী তাকে সার্টিফাই করে দিয়ে, সত্যায়িত করে দিয়ে জানিয়ে দেন ওই ব্যক্তির ঈমানের পূর্ণতা লাভ করে গেল। সুতরাং ঈমানের পূর্ণতা লাভ করতে হলে এক মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক ভালো করতে হবে। আবার যে ইসলাম বিদ্বেষী কাজ করে তাকে ঘৃণা করতে হবে। আবার একজন আরেকজনকে খাওয়াতে হবে আল্লাহর জন্য। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি উপদেশ দেন দুনিয়ার বুকে সব থেকে ভালো কাজ কোনটা? নবীজি বললেন, তুতআমুত তাআম ওয়া তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষকে বেশি বেশি করে খাবার খাওয়াবা, ওয়া তুকরিউস সালাম, এবং মানুষকে সালাম প্রদান করবা, মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চেনো এবং যাকে চেনো না। সুতরাং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করতে বলেছেন কে? আর একটু জোরে বলেন না কে? আবার মানুষদেরকে বেশি বেশি করে খাবার খাওয়াতে হবে, কারণ খাবার খাওয়ানো এটা নেকির কাজ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা দুনিয়ার বুকে যে যেভাবে চলবেন, কাউকে ত্যাগ করবেন কার জন্য? আবার কাউকে ভালোবাসবেন কার জন্য? দুনিয়ার কোনো স্বার্থে এটা করা যাবে? জোরে বলেন যাবে? যদি করেন ওই হাসরের ময়দানে আল্লাহর ওই ছায়া থেকে আপনি বিরত হয়ে যাবেন। আল্লাহর নবী বললেন 5 নম্বরে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাত মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন যে যুবক ব্যক্তি একটা সুন্দরী মেয়ে তাকে অফার করেছে, এবং ওই সুন্দরী মেয়েটা একটা ভালো বংশের মেয়ে, তাকে যদি অফার করেছে খারাপ কাজের জন্য, সেই খারাপ কাজের জন্য অফার করার পরেও সে নিজেকে সংযত রেখে তিনি বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভালোবাসি। জোরে বলেন তিনি কে? আমি একজনকে ভয় করি, কারণ যেখানে কেউ থাকবে না, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, তুমি যত বড় সেফটি জায়গায় রাখো, সেইখান থেকেও একজনের চোখ আড়াল করা যায় না। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? সুতরাং কোন যুবককে যদি প্রপোজ করে কোন মেয়ে, সে যদি ভালো চেহারাওয়ালাও হয়, যদি ভালো বংশেরও হয়, তবুও তার এই প্রপোজটা অ্যাকসেপ্ট করা যাবে? জোরে বলেন যাবে? ওয়ারাজুলুন, ওই ব্যক্তি তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি দান করবে এমন ভাবে গোপনে যে তার ডান হাতে কি দান করেছে বাম হাত সেটা জানবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে দানবীর যারা আছে তারা তো মানুষকে দেখানোর জন্য দান করে। আমি এত টাকা দিব,
আমার থেকে বেশি কেউ দিতে পারবে না, কারণ আমি মহল্লার অমুক, ঠিক কিনা? আর আমার নামটা যদি ওই সমাজের মানুষ যদি জোরে জোরে চিৎকার করে মানুষকে না জানায় আমার দানটা, তাইলে আমি দানও করবো না, বলে কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন যে ওই দানবীর সব থেকে উত্তম যার ডান হাতে কি দান করেছে বাম হাতও জানা নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এই 7টা শ্রেণীর যে কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্ত করা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।